জুলাই সনদ বাস্তবায়ন বলতেও হাসি লাগে আমার। বেচারা বেচারা ইউনূস আর তার ভাইস প্রেসিডেন্ট, কোথাকার ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট আলী রিয়াজ, তারা এখনো চালাইতেছেন। 1 মাস টাইম এক্সটেন্ড করছিলেন ঐকমত্য কমিশন। লাস্ট ডেট কবে? 15 তারিখে, এই মাসের 15 তারিখে। এই মাসের 15 তারিখের মধ্যে ওরা জুলাই সনদ শেষ করে লাগবেন, একদম সনদ কইরেই ছাড়বেন। আরে বাবারে, উনি তো 12 থেকে 15 দিন তো আমেরিকাতে কাটা এলেন। এই যে 6 জনের বাইন্দে নিয়ে গেছিলেন 3টা দলের, খুলেন দেখি। যাওয়ার আগেই বলেছিলাম দেখি কোনো কিছু আসবে না, কারণ তার পকেটে যে দলিলটা আছে এটা হলো সিট ভাগাভাগির দলিল। সিট ভাগাভাগির দলিল দিয়া এটা ফয়সালা করা যাবে না। কেন যাবে না? মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হলো বিএনপি মনে করে আমি সাধারণভাবে ছোট্ট শব্দ হলে সংস্কার, দেশের আইন কানুন সংবিধান সংস্কার করতে হবে, এর চেয়ে বিষয়টা এই অর্থে সংস্কার। বিএনপির পজিশন হচ্ছে যে সে কোনো ধরনের সংস্কারে হ্যাঁ দিবে না, এটা তো শুরু থেকেই পজিশন তার। এটাই তো ইন্ডিয়ান পজিশন। ইন্ডিয়ানও এই কথা বিবিসি কে দিয়ে অন্তত 6 বার এই আর্গুমেন্ট করছে, বারে বারে বলছে এখনই নির্বাচন, এখনই নির্বাচন। ইউনূস তো তত্ত্বাবধায়ক সরকার, 3 মাস পরে সব কেন আছে? তো যাক না, ইলেকশন দিয়ে চলে যাক, এখন ইলেকশন দেন। এই যে এখনই ইলেকশন, আপনার মানে এটা কি? নো সংস্কার, কোনো কিছু বদলানো যাবে না, নো কনস্টিটিউশন হাত দেওয়া, মিলে গল্পটা। বিএনপি এখন সেই জায়গায় আছে কেন? এটা হচ্ছে প্রশ্নটা। শুধু ইন্ডিয়া বলছে এই জন্য না, তার চেয়ে বড় কারণ আছে। কারণটা হলো এই, আগে ইলেকশন পরে জুলাই সনদের বাস্তবায়ন, এইটা করলে তার যে সুবিধা, সে ধরে নিচ্ছে ইলেকশন হলে তো সেই জিতবে। এইবার সে জিতে, এইবার এই যে আইসে ঘোষণা দেবে জুলাই আগস্টে কিছু হয়নি, প্রমাণ কিছু হয়েছে। প্রমাণ কি? লিগ্যাল ভিত্তি কই? লিগ্যালি কোথাও লেখা নাই। ইলেকশন হয়ে গেছে মানে কি? কোথাও লেখা নাই জুলাই আগস্টে কিছু হয়েছিল। এমন কি হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরে যেভাবে বাংলাদেশটা চলছে, যারাই যা কিছু করছে এ সব অবৈধ। কিন্তু সব বুঝতে রে, সাবধান, কথা বুঝছেননি? এই যে তেল মারতেছেন 13 জুন থেকে তারিখের সাথে মাতাত করতেছেন, কোনো লাভ নাই। তারেকের মনে আছে আপনাকে সে গাছে লটকাইব অবৈধ ক্ষমতা দখলের অভিযোগে, কারণ সে তো কনস্টিটিউশন বদলাতে দেয় নাই। ফলে পুরান কনস্টিটিউশন আবার চালু করতেছেন কোনো চেঞ্জ না করে। এর মানে হলো ওইটা আপনার ফাঁদ। কেন? তারেক রহমান আগে ইলেকশন দিয়ে দিচ্ছে, কিছু বদলাইতে দেয় নাই। এই জন্য জুলাই সনদ বলতে কি, জুলাই সনদ আবার কি? সে এটা কখনোই পাশ করবে না, কখনোই এটা কনস্টিটিউশনের অংশ হইতে দেবে না। এই জন্যই তর্ক কত মাথায় তুলতেছে খেয়াল করে। সংসদ সংবিধানের উপরে না নিচে যাবে না, না সংসদ তো, সংবিধান তো খুবই পবিত্র জিনিস। সংবিধানের মধ্যে নতুন কিছু ঢুকায় সেটা তার উপরে, না না, এটা হতেই পারে না। আমি বহুবার বলেছি তারেক তার বাবার নাম ভুলে গেছে, তার বাবা কেমনে ক্ষমতা আসছিল ভুলে গেছে। এটা আগের দিনের, আমি অনেক ডিটেল বলছি, আজকে আর একটা বলতে চাচ্ছি না। সার কথা হলো যে সে সংবিধানে হাত দিতে দেবে না। না দেওয়ার অর্থই হলো এইটা দিয়ে সে আঙুলে লাচাবে ইউনূস সাহেবকে। ইউনূস সাহেবকে আগেই বলবে আগে আমাকে জিতান, কিন্তু এইবার সো কল ইলেকশনের মধ্যে আমাকে জিতাইবেন আপনি, বুঝছেন? আমাকে যদি জিতান তাহলে আপনাকে মাফ করব, ঠিক যেভাবে হাসিনা মঈনকে নাচাইছিল। এখন আমি তারেক জিয়া আপনার ইউনূস সাহেবকে নাচাবো আমি। সুতরাং ভালো চান তো আমার জিতান, আমার ক্ষমতায় নেন। কেমনে নেবেন আমি তো জানি না। আমরা যদি নেন আপনার অপরাধ আমি মাফ করে দেব। এই জন্য সে বলতেছে ইলেকশন আগে, এরপরে 2 বছর টাইম দিতে হবে আমাকে। কোনটা কতটুকু কি নিব না নিব এটা আমি ঠিক করবো। ক্লিয়ার? গত কিছুদিন ধরে দেখতেছি একটা পাল্টা বয়ান তৈরি হয়েছে। আমাদের বিখ্যাত তাত্ত্বিক সালাউদ্দিন, অ্যাকচুয়ালি সালাউদ্দিন হলো যে রয়ের অবস্থানটা ক্যারি করে নিয়ে আসে প্রত্যেকবার, আর সেটা বিএনপির বক্তব্য হিসাবে বিভিন্ন ফোরামে বলে, বিশেষ করে ঐক্যমত্য কমিশনে গিয়ে বলে। সালাউদ্দিন যেটা বলে এটাই ইন্ডিয়ানদের বক্তব্যটা। সো ইন্ডিয়ানদের অ্যাপ্রুভড বিএনপি বক্তব্য, এটা হচ্ছে তার খাস হেডলাইন। কেউ কেউ বলতেছে যে এই যে সালাউদ্দিন কয়েকদিন ধরে বলতেছে নাকি, গত কয়েকদিন ধরে, বেশি দিন না, 3 দিন আগে দেখতে, না না কি বলেন ঐক্যমত্য কমিশন যদি আমরা ফেল করতে দিই তাহলে তো বাংলাদেশ খুব খারাপ জায়গায় পড়ে যাবো। না না, ইলেকশন মন্ডল হয়ে যাবে, এটা তো করতে দেওয়া যায় না। আসেন আমরা একসাথে যদি থাকি, এইটাই তো শক্তি। তাহলে কি করতে হবে? আমরা এখন একটা সবাই একমত হয়ে একটা জুলাই সনদ পাশ করে দেবো। ব্যাপারটা কি এত সহজ?
তাহলে যে লটকাইতেছে গত 6 মাস ধরে, এটা কেন? আর এখন আমি এত সহজে সালাউদ্দিন মানে নিচ্ছে ঘটনাটাকে আসলে কি মানতেছে না? সরি ভাইজান, আপনার সবার জন্য সরি যারা এরকম ভাবে ভাবতেছেন। সালাউদ্দিন এটা মেনে নেন, সে তার পুরান অবস্থানে আছে। কিরকম? ও বলতেছে যে আসেন আমরা একমত হয়ে যাই জুলাই সনদ নিয়ে, কিন্তু এই যে কিন্তুটা এখন শোনেন, কিন্তুটা হলো ওটা এখনো পাশ করবো না তো, ওই একই ইলেকশন হয়ে যাবে 2 বছর পরে, যারা যারা ক্ষমতা আসবে আমাদের ভিতর থেকে আসবে, তখন আমরা ঠিক করবো 2 বছর পরে এটা কি বাস্তবায়ন করবো। না ইন্ডিয়া না সালাউদ্দিন, ফলে 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 না তারেক। ইলেকশনের আগে কনস্টিটিউশনে হাত দিয়ে জুলাই সনদের মানে সংস্কারের কোন আইনি ভিত্তি তারা দিবে না, না না, এইটাই তারা ছলে বলে করতে যাচ্ছে। কিন্তু এই প্রসঙ্গটা তুললাম কেন এখন? কারণ আজকে সকালে ওই ওই একই আলী রিয়াজ আবার একটা মিটিং লাগছে, জানে যে তার আয়ু বেশি দিন নাই, 15 তারিখের মধ্যে ক্লোজ করতে হবে। আজকে অলরেডি 5 তারিখ, আর 10 দিন আছে মাত্র। আজকে বলতেছে দেখেন, ওই আবার সবার কাছে লাস্ট চান্স, আপনারা যদি সর্বদলীয় ভাবে একটা প্রস্তাব দিতে পারেন আমরা নিয়ে নেব। উনি নিজে জানেন এগুলা শতবার চেষ্টা করে ফেল করছেন উনি। একমতের কোন প্রস্তাব, কোন সংস্কার, কোন জুলাই ঘোষণা তার দিতে পারে না, দিতে দিবে না, অন্তত বিএনপি অন্তত সালাউদ্দিন শাহ এটা হতে দিবে না। এরপরেও এর আমরা বুঝি নাই যেন এটা ভান ধরতেছে। আজকে কি বলতেছে ফাইনালি? হ্যাঁ, যেহেতু কেউ, হেডলাইনটা ইন্টারেস্টিং, হেডলাইনটা হলো দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করে দিবে কমিশন। আলী রিয়াজ দেখে মাসে ভালো করে এই তো এবার তো করে ফেলাবে, তেমে কান দই আছে, এত তাড়াতাড়ি খাওয়া শেষ করেন না। ভেতরে কি আছে? ভেতরে রিপোর্ট হলো এই, ওনারা আজকেও দিছে, এখনো দিতে আছেন যে আর ভাই আপনারা একসাথে একটা প্রস্তাব, হ্যাঁ যদি না দেন তাহলে কিন্তু কি করবো আমরা? আমরা এবার 4-5টা প্রস্তাব দেবো। কাকে দিব? না না, হেডলাইনে যা লেখা আছে ওইটা না, হেডলাইনে লেখা আছে আমরাই করে এলামো একটা প্রস্তাব দিয়ে নিজেরা বাস্তবায়ন কথা না, ওনারা আবার প্রস্তাব দেবেন 4-5টা ইনু সাহেবের কাছে। এইবার ইনু সাহেব যা করে করুক, আমাদের কি, আমরা এখন কোথাও পেলে যাবো বাসায়, কামাই দামটা যাওয়ার হয়েছে, খারাপ হয় না গত 1 বছর। তাহলে আবার প্যাচ করতেছেন উনি। উনি এরপর থেকে দোকান বন্ধ করার জন্য বলতেছেন উনি এইবার নিজেরা যা যা মনে করবেন কি কি হইতে পারে জুলাই সংসদ নিয়ে, জুলাই সংসদের বাস্তবায়নের পদ্ধতি, আইনি ভিত্তি এগুলা নিয়ে কি হইতে পারে সেগুলা নিয়ে এক্সপার্টাইজ ওপিনিয়ন সহ তাদের মতামতটা ওনারা ইনু সাহেবের কাছে পেশ করে দিয়ে খোদাবেজ বলে চলতে, মানে দায় দায়িত্ব এখন ইনুসের কাঁধে চাপাই দিবেন ওনারা। এইবার ইনু সাহেব যা করেন ওনাকে কি হয়েছে এখন ইনু সাহেব কি করবেন? এখন বার্গেনিংটা হবে ইনু সাহেবের সাথে সালাউদ্দিনের। সালাউদ্দিন বার্গেনিংটা কি করবে সে তো আগেই বলে দিচ্ছে। আমি কি করবে? ইনু সাহেবকে বলে দিবে যে ভাই সাহেব বেশি লারেন না, আমাদেরকে জিতে দেন, ক্ষমতা যাওয়া 2 বছরের মধ্যে আমরা বাস্তবায়ন করে দেবো। এই জায়গায় আসা ছাড়া আপনার উপায় নেই। আপনি এখন 111-এর মইনের মতন হাসিনার পাল্লায় পড়ছেন। আমরা হইলাম গিয়ে হাসিনা, আপনি হইলেন মইন, গ্যারান্টার হলো প্রণব। এই জায়গায় এখন আমাদের, আপনার আর আমার মধ্যে, আপনি ইনুস আর আমি তারেকের মধ্যে মাঝখানে কোনো প্রণব মুখার্জি নেই। এর হচ্ছে সমস্যা। কিন্তু অসুবিধা নাই, আমরা তো করে দেবনি, কিন্তু আপনি আগে আমার নির্বাচিত করে দেন। তাহলে ঘুরে ফিরে সে মুরগি আগে না ডিম আগে, এই তর্ক শুরু হয়ে গেল। তাহলে বুঝছেন কিছু কি? জুলাই সনদ ইলেকশনের আগে হবে না, আগে ইলেকশন পরে সনদ ফনদ দেখা যাবে। এটা হচ্ছে লাস্ট লাইন। আগে 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 নির্বাচন, এখন নির্বাচন। যে কথা দিয়ে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেটি এখনো আছে, সেটি ইন্ডিয়ানদের পজিশন, সেটি সালাউদ্দিনের পজিশন, সেটি তারেকের পজিশন। নাহিদ ইসলাম আপনারা চিনেন, ছাত্রদের যে ফাইনালি যে দলটা দাঁড়িয়েছে এনসিপি নামে, সেই দলের আহ্বায়ক উনি। আগে ইউনূস সরকারের উপদেষ্টাও ছিলেন, ওখান থেকে পদত্যাগ করে সেই দলটা খুলেছেন। আপনার নাহিদ ইসলামকে চিনেন। নাহিদ ইসলাম গত কয়েকদিন ধরে একটা বিশাল কথাবার্তা বলার জন্য উসকুস করতে করতে বলে ফেলছেন। প্রথম বলছেন সম্ভবত পরশুদিন এনটিভির 10:30 নিউজের প্রথম নিউজই ছিল এটা। কোন একটা বাসার ছাদে দাঁড়িয়ে উনি ইন্টারভিউ দিচ্ছেন, এনটিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে।
সেখানে উনি বলতেছেন কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছেন। এই খবরটা আমি পড়ছি আবার, সেটা ওদের সমকালে ছাপা হয়েছে গতকালকে। হেডলাইন হলো কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে দাবি করছেন নাহিদ ইসলাম। এরপরে উনি একটা স্বগতোক্তি, নিজের দোষ স্বীকার করে, ভুল স্বীকার করে একটা বাক্য উনি বলছেন। বাক্যটা ইন্টারেস্টিং। উনি বলতেছেন উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল আমাদের একটা বিরাট ভুল। ইন্টারেস্টিং। তাদের প্রতি আস্থা রেখে আমরা প্রতারিত হয়েছি, এই বলে তিনি অভিযোগ করেছেন। শেষে একটা হুঙ্কার দিয়েছেন, এইসব উপদেষ্টাদের নাম উনি ফাঁস করে দিবেন। ওই দিনই বলেন নাই, গত কালো না পরশু দিনও বলেন নাই, কিন্তু এই হুঙ্কার দিচ্ছেন বারে বারে যে নাম প্রকাশ করে দেবেন। আর সাথে আরো অনেক কথা বলছেন, যেমন বলছেন যে তারা যদি উপদেষ্টাদের পদে যদি না অন্তর্ভুক্ত করতেন নিজেদেরকে, তাহলে এই ইউনূস সরকার 3 মাসও টিকতো না। অনেক জাস্টিফিকেশন যে কেন তারা উপদেষ্টা পরিষদে অংশ নিয়েছিল। কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি বহু আগে থাকতে বলে আসতেছি যে এই ছাত্র নেতাগুলা একদিন নিজেই নিজের হাত কামড়াবে, আফসোস করবে যে কেন আমরা ইউনূসকে সরকার প্রধান বানানোর জন্য গোঁ ধরছিলাম, আসিফ নজরুলের পাল্লায় পড়ছিলাম কেন, এগুলোর জন্য আফসোস করবে। আমি আশা করি না এত তাড়াতাড়ি তাদের সেই আফসোসটা বাস্তব হয়ে উঠবে। এই আক্ষেপগুলো সেদিকেই যাচ্ছে। আসলে উপদেষ্টা বলতে কতটুকু, প্রধান সহ আমরা এখনো জানি না। আচ্ছা, আরো আছে। তো এই উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ কি? 2টা খুব সাংঘাতিক অভিযোগ তুলছেন উনি। এই উপদেষ্টারা এই সরকার পড়ে গেলে বা এই সরকারের টার্ম শেষ হয়ে গেলে পরে তাদের কি হবে? অর্থাৎ তারা এত টাকা পয়সা খাইছে যে এই টাকা নিয়ে তারা সেফ এক্সিট নিয়ে বিদেশে পড়া যাবে। এই জন্য তারা পছন্দনীয় দলের সাথে অ্যালায়েন্সও করে ফেলছে। তারা এই টাকা পয়সা নিয়ে ভেগে যাবেন। আচ্ছা বলেন তো দেখি, তাহলে হাসিনা চোর গঙের অপরাধটা কি? ওদের তুলনায় আপনারা তো কম গেলেন না, যা কি বেশি? হাসিনা এবং তার চোরদেরকে কেউ বিশ্বাস করতো না দেশের মানুষেরা। এক স্বার্থবাদী ছাড়া কেউ তাদের উপর আস্থা রাখতো না। আপনাদের উপরে মানুষ তো আস্থা রাখছিল, তাই না? এইসব উপদেষ্টা মহোদয়গণ যারা কানাডা আমেরিকা টাকা পাঠিয়েছেন, এই লজ্জা কোথায় রাখবে? এনিওয়ে, এক্সাক্ট নাহিদের ল্যাঙ্গুয়েজটা এরকম। উপদেষ্টারা অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন, তারা রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে চলছেন। এইটা অভিযোগ দায়ের করছেন নাহিদ। এখন আমার নাহিদকে পরামর্শ, খুব স্ট্রেট কাট বলবো নাহিদকে। আমি আগে বলেছি আপনাদেরকে যে আপনারা একদিন হাত কামড়াবেন, আফসোস করবেন, না বুঝে কত কি করে বসেছেন পোলাপান ইচ্ছা মন দিয়ে। আপনাদের প্রথম যাদের নাম করবেন, কেন তাদের কাছে গেছিলেন, কেন তাদের পাল্লায় পড়ছিলেন, ওইটা সহ বলবেন। তারা এখন বিশাল জ্ঞানী তাত্ত্বিক হিসেবে আপনার সামনে আসুক আর আপনাদেরকে বিশাল ক্ষমতা এনে দিবেন, ইউনূসের ক্ষমতায় ঢুকাই দিবেন। এই বক্তব্য নিয়ে আসুক না কেন, যাদের নাম করতে চান তাদের সবার কাপড় খুলে দিতে হবে আপনাকে ওপেনলি। এবং তার অর্থ যদি ইউনূস সাহেব তাকেও, আপনাদের কাছে যে স্ট্রং পয়েন্ট থাকে, অভিযোগ থাকে তাদের অর্থ নয়চয় করার, তাদের অনৈতিক কাজ করার, দেশ বিরোধী জনগণ বিরোধী কাজ করার বিষয়ে যদি আপনাদের কাছে অভিযোগ থাকে, খুব পরিষ্কার করে বলবেন। আপনাকে একটা কথা মনে করাই দিই, দেখেন সৎভাবে রাজনীতি করতে গেলেও মানুষের ভুল হতে পারে, রাজনৈতিক নেতার ভুল হতে পারে। এই ব্যাপারে দুনিয়ায় যদি কারোর নাম দেখতে চান, আপনারা পড়তে চান, হিস্ট্রি দেখতে চান, সেক্ষেত্রে আমি নাম করবো ফিদেল কাস্ট্রো। অনেকে চিনেন, কিউবার একছত্র নেতা ছিল ফিদেল কাস্ট্রো। ফিদেল কাস্ট্রো পপুলার, মরার আগে পর্যন্ত পপুলার ছিলেন। কেন? কমিউনিস্ট বলে? মোটাও না, বহুত কমিউনিস্ট নেতা ছিল, এত পপুলার ছিল না। প্রত্যেকটা কমিউনিস্ট নেতার বিরুদ্ধে যত সব স্ল্যাং কেচ্ছা কাহিনী আছে, এটা শুনলে আপনার হাসি পাবে, লজ্জা পেতে পারে।